আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফটোশপ যে ফটো এডিটিং সফটওয়্যার সেটি শেখার পরে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা শেখার চেষ্টা করব, বেসিক কিছু কাজ দেখার চেষ্টা করব। তো ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে মূল পার্থক্য হচ্ছে ফটোশপ মেইনলি হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার, আর এখানে ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেসড সফটওয়্যার। ফটোশপ রাস্টার সফটওয়্যার বলা হয় এবং ইলাস্ট্রেটরকে ভেক্টর বেসড সফটওয়্যার বলা হয়। আর সাধারণত আমরা যত ডিটেল জুম এবং প্রিন্টের যে কাজগুলো হয় সব থেকে বেশি রিকমেন্ডেড ইলাস্ট্রেটর, এবং ইলাস্ট্রেটরে অল্প সময়ে আপনি খুব ভালো রেজাল্ট প্রডিউস করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা ফটোশপে যেমন একটা নতুন ডকুমেন্ট ডায়লগ বক্স দেখেছিলাম, একদম সেম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে, যেখানে আমাদের এখানে ফ্রিসেট একটা নাম, এরপরে এখানে উইথ আছে, হাইট আছে, ইঞ্চি, পিক্সেল, পিকাস, পয়েন্ট, ফিট অ্যান্ড ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, সব কিছুই এখানে পাওয়া যায়। তো এখানে সব থেকে জরুরি যে বিষয়টা, আমরা ইলাস্ট্রেটরটা তুলনামূলক বেশি ব্যবহার করে থাকি সিএমওয়াইকে কালার মোড। তবে এখানে 8GB কালার মোড আছে। যদি আপনি ওয়েব গ্রাফিক্স তৈরি করে থাকেন সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের এখানে নতুন একটা অপশন আসছে ব্লিড, মানে সাধারণত প্রিন্ট হওয়ার আগে এই পয়েন্টার নির্ধারিত হয়, অর্থাৎ আমরা যে ডিজাইনটুকু করতেছি সেটার একটা কাট আউট এরিয়া আছে, সেটাকে আমরা টপ, বটম, লেফট, রাইট এই ভ্যালুতে 0.125 ইঞ্চ করে নিতে পারি। আর আমাদের এখানে ইফেক্টে রাস্টার ইফেক্ট 300, এবং হচ্ছে যদি আমরা সিএমওয়াইকের বিপরীতে 8GB কালার মোডে কাজ করি সেক্ষেত্রে আমরা 72 অথবা 150 পিক্সেল পার ইঞ্চ ব্যবহার করতে পারি। অলরাইট, তো আমরা সর্বপ্রথম আমাদের ডকুমেন্টটা অন করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। এটা একটু এলোমেলো থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ওয়ার্ক স্পেস থেকে, অনেকের ক্ষেত্রে প্রিন্টিং অন থাকতে পারে, বাই ডিফল্ট আমরা এসেনশিয়াল ক্লাসিকে কাজ করব, সেজন্য আমরা এসেনশিয়াল ক্লাসিক সেট করব এবং আমরা এখান থেকে রিসেট এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করে আমাদের সামনের যে ইন্টারফেসগুলো আছে সেগুলো বাতিল করে দিব। এবং আমাদের যে মেনু বারগুলো দেখা যাচ্ছে এখানে ফাইল, এডিট, এগুলো টপ মেনুবার হিসেবে কাউন্ট হয়। এখানে ফাইল মেনু, এডিট মেনু, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, এভাবে উপরে টপ মেনু আছে। এর পাশাপাশি আমাদের বাম পাশে দেখা যাচ্ছে একটি টুলবার আছে। টুলবার ডিরেক্ট সিলেকশন টুল, যেটা আমরা ফটোশপে পেয়েছিলাম, এবং হচ্ছে ভি ব্ল্যাক অ্যারো অর্থাৎ সিলেকশন টুল। এছাড়া ম্যাজিক ওয়ান্ড সিলেকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। লেসো টুল, পেন টুলটাও আমরা দেখেছিলাম, টাইপ টুলটা দেখেছিলাম, এবং হচ্ছে আমাদের ইলিপস টুলও দেখেছিলাম, ব্রাশ টুল দেখেছিলাম। এখানে পেইন্ট ব্রাশ আছে, ব্লব ব্রাশ আছে, পেন্সিল টুল এখানে নতুনভাবে, এবং হচ্ছে জয়েন্ট টুল, স্মুথ টুল, বিভিন্ন প্রকার শেপ আছে দেখা যায়। এরপরে সেজর টুল, এটা আমরা কিছুক্ষণ পরে দেখব। তো এরপরে আমাদের মেশ টুল আছে, শেপ বিল্ডার আছে, এবং ইলাস্ট্রেটরে চাইলে আমরা আর্ট ওয়ার্ক ভিত্তিতে আলাদা আলাদা ডকুমেন্টে কাজ করতে পারি। তো এইভাবে আমরা বিস্তারিত ফটোশপটা যেমন একটা বেসিক ক্লাস নেওয়া হয়েছে, আমরা আমাদের এই যুব উন্নয়নের যে ফ্রিল্যান্সিং কোর্সটা, এই কোর্সের মধ্যে আমরা চেষ্টা করতেছি যে ইলাস্ট্রেটরের একটা মৌলিক ধারণা দেওয়ার। যেমন ফর এক্সাম্পল, আমরা একটা লাইন টুল যদি এখানে ড্র করি শিফট চেপে ধরে, তাহলে এটা স্ট্রেট হবে। এবং আমরা যদি এখানে কার্ভেচার পেন টুলটা ব্যবহার করি, পেন টুলটা একটা পয়েন্ট অ্যাড করে চাইলে আমরা এটাকে রাউন্ড করতে পারি যে কোনো দিকে। এছাড়া আমরা চাইলে এখানে বাঁকা, এখানে হচ্ছে একটু উঁচু, এইরকম রাউন্ড যদি শেপ তৈরি করতে হয় করতে পারি। ধরুন আমরা যে শেপটা এখন তৈরি করেছি, এই শেপের মধ্যে আমরা কিছু লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে টাইপ টুল অন করে আমরা জাস্ট টাইপ অন এ পাথ টুল এখানে পেয়ে যাবেন। আপনারা অপশন ক্লিক করে এখানে টাইপ অন এ পাথ টুল পেয়ে যাবেন। জাস্ট আমরা এখানে ক্লিক করে এখানে লিখলাম টাইপ অন এ পাথ টুল, এবং কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল শিফট অল্টার গ্রেটার দেন সাইন দিয়ে আমরা এটাকে বড় করে নিলাম। এতে করে আমাদের যে টাইপফেসটা দেখতে পাচ্ছেন যেভাবে পাথ তৈরি হয়েছে সেভাবে আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি কন্ট্রোল শিফট লেস দেন দিয়ে। এইভাবে আমরা টাইপ অনে পাথ টুলে লিখে সেটাকে বিভিন্ন ডিজাইনে কাজ করতে পারি। এছাড়া আমরা চাইলে এখানে টাইপ টুল পাথ অপশনের মধ্যে
বিভিন্ন অপশন আছে, যেমন এখানে যদি আমরা সেন্টার টাইপোগ্রাফিতে রাখতে চাই তাহলে এটা মাঝখানে, পাত্রুলের মাঝখানে আসবে। এটাকে অপোজিট ডিরেকশনে তৈরি করা যায় ফ্লিপ করে। এভাবে আমরা কাজ করতে পারি। তো এবার আমরা যে বিষয়টা দেখব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের এখানে একটা লেয়ার প্যানেল আছে। আমরা যদি উইন্ডো থেকে এখান থেকে লেয়ার প্যানেলে আসি, তাহলে আমাদের এই লেয়ার মেনুর আন্ডারে দেখুন প্রতিটা লেয়ার বেস করে এক একটা লেয়ার দেখা যাচ্ছে। তো আমরা এখানে জাস্ট এটা ডিলিট করে দিলাম, আমাদের লেয়ারটা চলে গেছে। অলরাইট বন্ধুরা, এবার আমরা আমাদের যে বেসিক শেপ দেখা যাচ্ছে, বেসিক শেপের রেক্টেঙ্গেল টুলটা ব্যবহার করব। এখান থেকে আমরা একটা শেপ তৈরি করলাম, এবং যদি আমরা স্কোয়ার শেপ তৈরি করতে হয় সেক্ষেত্রে শিফট চেপে ধরে স্কোয়ার শেপ তৈরি করব। তো আমরা যদি আমাদের যে শেপের মধ্যে কালার দিতে হয় সেক্ষেত্রে আমরা অপশন মেনু থেকে, মানে অপশন টুলবারের যে অপশন বার, এখান থেকে আমরা কালার পরিবর্তন করে বিভিন্ন কালার দিতে পারি। চাইলে আমরা ডান পাশে যে ফ্লোটিং প্যানেল আছে এখানে ফিল কালারের মাধ্যমে আমরা চাইলে কালার পরিবর্তন করতে পারি। এছাড়া যদি আমাদের যে বাম পাশে যে টুল বারটা আছে এখান থেকে চাইলে আমরা স্পেসিফিক ভাবে যে কোনো কালার পরিবর্তন করে মার্জিত ভাবে তৈরি করতে পারি। তো এটা হচ্ছে যে আমাদের পুরো শেপটা দেখা যাচ্ছে, যে শেপের কালারটা পরিবর্তন করা। এবার আমরা যাচ্ছি এটার মধ্যে স্ট্রোক ব্যবহার করব, মানে স্ট্রোক কালার ব্যবহার করব। বাম আউটসাইডে যে আউটলাইনটা থাকে, এখন আমরা উপরে যে টুলবারটা এখানে স্ট্রোক ভ্যালুটাকে বাড়িয়ে দিলাম এবং এখান থেকে কালারটা পরিবর্তন করলাম। আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালি ডাবল ক্লিক করে আপনার যে কালারটা আছে এটা পরিবর্তন করতে পারবেন, খুবই ইজি। তবে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম এটা ক্লিক করে এটা অ্যাক্টিভেট করে নিতে হবে এবং ডাবল ক্লিক করে আমরা এখান থেকে কালারটাকে অন করে নিলাম। ওকে, তো এটা এবার আমরা যাচ্ছি যে শেপ আছে, এই শেপটাকে মাঝখানে রেখে দুইটা শেপ সিলেক্ট করে মাঝখানের যে শেপটা এটাকে কেটে ফেলবো। কয়েকটা উপায় আছে। যদি আমরা এখান থেকে শেপ বিল্ডার ব্যবহার করি, শেপ বিল্ডারে সিলেক্ট করে আমরা এখানে কিবোর্ডে অল্টার প্রেস করে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের আউটসাইডের যে উপরে যে শেপটা ছিল সেটা চলে যাবে। এছাড়া আমরা চাইলে আরো ভিন্নভাবেও করতে পারি। আমরা দুইটা সিলেক্ট করে আমরা এখান থেকে উইন্ডো, এখান থেকে পাথ ফাইন্ডার খুঁজে বের করব। পাথ ফাইন্ডার এখানে যাব। এবার এখান থেকে চাইলে আমরা এখান থেকে ডিভাইড করে নিতে পারি। ডিভাইড করার পরে অপশন ক্লিক করে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পরে এই শেপটা আমরা আলাদা দেখতে পাচ্ছি, এই শেপটা আলাদা দেখতে পাচ্ছি। তো আমরা এই শেপটাকে ডিলিট করে যে ফ্রন্ট শেপ দেখা যাচ্ছে এটা রাখলাম। আবার চাইলে আমরা এখান থেকে স্ট্রোক কালারকে নান, কোনো স্ট্রোক থাকবে না সেরকম করে নিতে পারি। ওকে, তো আমাদের যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা দেখা যাচ্ছে এখানে আরো অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে। যেমন আপনি চাইলে উইড টুল আছে, এখানে রিঙ্কেল টুল আছে। রিঙ্কেল টুল দিয়ে যদি আমরা এখানে বিভিন্ন ধরনের গ্লো তৈরি করতে চাই, তৈরি করা যায়। শেপের বিভিন্ন ধরনের এই মুহূর্তে আমরা দেখব টাইপনে পাথ টুল কিভাবে কাজ করতে হয়। সেজন্য সর্বপ্রথম আমরা এখানে ইলিপস টুল ব্যবহার করে একটি শেপ তৈরি করে নিব এবং এটার যে কালার দেখা যাচ্ছে এই কালারটাকে আমরা নো কালার করে নিব। যেহেতু আমরা এখানে লেখালেখি করব এজন্য আমরা টাইপ টুল অপশন থেকে টাইপ অন এ পাথ টুলটা সিলেক্ট করে নিব, করে আমরা যে পাথটাকে তৈরি করছি এটা তৈরি করব। তো যেহেতু আমরা দুইটা লেখা লিখব, আমাদের যে কাজটা করতে হবে, আমরা সেইজর টুল এখানে আপনি ইরেজার টুলের সাথে পাবেন, সেইজর টুলটা নিব, নিয়ে জাস্ট হচ্ছে এই অংশটুকু সিলেক্ট করে কাট করে নিব এবং আমাদের ডান পাশে যে অংশটুকু আছে এই অংশটুকু কাট করে নিব। তাতে করে উপরের অংশ এবং নিচের অংশ দুইটি আলাদা হয়ে যাবে। দেন আমরা টাইপ টুলে গিয়ে সর্বপ্রথম যে টাইপ টুল দেখা যাচ্ছে আমরা এখানে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টের এখানে সরাসরি ক্লিক করব। এখানে লিখব যে যৌব, বড় হাতের লেখার চেষ্টা করি, যৌব উন্নয়ন। একটু বড় করে লেখাটা একটু ছোট করে নিচ্ছে, যুব উন্নয়ন মুন্সিগঞ্জ। এবার আমরা যে কাজটা করব, আমরা ডিরেক্ট সিলেকশন টুলে এসে আমাদের একটু কাজের সুবিধার্থে জুম করে নিব এবং বাম পাশে স্লাইডারটাকে টেনে এদিকে
বড় করে নিব এবং আমাদের এই অ্যালাইনমেন্টটাকে যদি আমরা সেন্টার রাখতে চাই সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ব্যবহার করে অ্যালাইনমেন্ট সেন্টার করে নিতে পারি, এতে সবসময় লেখাটা মাঝখানে থাকবে। এবার আমরা কন্ট্রোল এবং শিফট গ্রেটার দেন যে সাইন বা ফুল স্টপ সাইনটা দিয়ে একটু বড় করে নিব। আমাদের যদি কোনো পছন্দের কালার বা পছন্দের ফন্ট থেকে থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে ব্যবহার করতে পারি, যেমন আমি রোবোটো ব্ল্যাক ব্যবহার করলাম। লেখার সাইজটা তুলনামূলক একটু বড় আছে, আমরা একটু ছোট করে নিলাম। ওকে, যুব উন্নয়ন মুন্সিগঞ্জ। এবার আমরা এই যে টাইপফেসটা দেখা যাচ্ছে এই টাইপফেসটা হচ্ছে ডিটেল এডিট করব, সেক্ষেত্রে আমরা টাইপ মেনু থেকে টাইপ অন এ পাথ, এখান থেকে টাইপ অন এ পাথ অপশনে যাব, গিয়ে সর্বপ্রথম যে কাজটা করব প্রিভিউটা অন করে নিব এবং এখানে বেজ লাইন থেকে অ্যালাইন পাথ এখান থেকে সেন্টার করে নিব। এতে করে আমাদের যে আইকন যে পার্টটা দেখা যাচ্ছে এটা মাঝখানে চলে যাবে। দেন আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে আমরা এখানে আরেকটা জিনিস লিখবো যে যেমন হচ্ছে এটা যে দ্বিতীয় যে পার্টটা দেখা যাচ্ছে আমরা আবারও টাইপ অন এ পাথ টুলে যাব এবং এই যে টাইপ পাথটা দেখা যাচ্ছে টাইপ পাথের মধ্যে সরাসরি ক্লিক করব এবং এখানে আমরা লিখব ESTABLISHED established 1984। র্যান্ডম একটা লেখা লিখলাম, আবার ডিরেক্ট সিলেকশন টুলে আসবো আগের মতোই এবং এই স্লাইডারটাকে আমরা বাম দিকে টেনে নিব। টেনে নিয়ে আমরা আবারও প্যারাগ্রাফ মেনু থেকে এটা অ্যালাইন সেন্টার করা আছে, which is good। তো এবার এই লেখাটাকে আবারও মাঝখানে নিয়ে আসবো এবং ফ্লিপ করে দিব। সেক্ষেত্রে আমরা আবারও টাইপ থেকে টাইপ অন এ পাথ অপশনে চলে যাব। টাইপ অন এ পাথ থেকে টাইপ অন এ পাথ অপশনস, প্রিভিউটা অন করে নিব এবং এখান থেকে আমাদের বেজ লাইনটাকে অবশ্যই সেন্টার করে নিব আর এখানে ফ্লিপ করে নিব। ফ্লিপ করে নিলে একদম স্ট্রেট থাকবে। ওকে প্রেস করব। আচ্ছা, এবার আমাদের এখানে হচ্ছে আমরা একটা লেখার পরে এখানে ছবি অ্যাড করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা ফাইল থেকে প্লেস এমবেডেড অথবা প্লেস থেকে আমরা ডাউনলোডসে যাব। ডাউনলোডস থেকে একটা র্যান্ডম আইকন ব্যবহার করতেছে। আচ্ছা, একটা ছবি ব্যবহার করতেছি, চাইলে একটা ছবিও ব্যবহার করতে পারেন আপনারা। জাস্ট এখানে একটা ছবি ব্যবহার করেছি। এবার ছবিটা হচ্ছে আমরা এমবেড করে নিব। এমবেড করে নিয়ে এই যে অবজেক্টটা আছে এটার মাঝখানে রাখবো। সেক্ষেত্রে আমরা এই ছবির উপরে শিফট চেপে ধরে একটা শেপ তৈরি করে নিব। শিফট চেপে ধরে একটা শেপ তৈরি করে নিব এবং অবজেক্টটাকে সেন্টার করে নিব। এখানে যে বিষয়টা, যদি আমরা স্পেসিফিক ভাবে এটা সিলেক্ট করি, এই দুইটাকে আমাদের গ্রুপ করতে হবে। যেমন আমাদের এই ডিজাইন যে লেখাটা আছে এই দুইটা লেখাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে হবে এবং শিফট চেপে ধরে অ্যালাইনমেন্ট করার জন্য যে অবজেক্টকে কেন্দ্র করে আমরা অ্যালাইন করব, সেক্ষেত্রে ওই অবজেক্টটাকে আবারও ডাবল একটা ক্লিক করে সিলেক্ট করে দিলে হাইলাইট হবে। পরবর্তীতে আমরা যদি অ্যালাইন মিডল করি তাহলে শেপটা সেন্টার হবে। এবার বাইরে ক্লিক করলাম এবং আমাদের যে ছবিটা ম্যান্ডেটরি, ছবিটা নিচে থাকবে এবং আমাদের যে শেপটা আছে শেপটা হচ্ছে সবার উপরে থাকবে। তো আমরা এখন যেটা শিখবো এটা হচ্ছে ক্লিপিং করা, মানে একটা ছবিকে ক্লিপিং পাথের মাধ্যমে যেভাবে ফটোশপে করেছিলাম, তবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের যে শেপ সেটা সর্বদা উপরে থাকবে এবং ছবিটা নিচে থাকবে। তারপর আমরা দুইটা শেপকে সিলেক্ট করে দুইটা অবজেক্ট, যে একটা ছবি এবং হচ্ছে আমাদের যে শেপটা আছে, দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল 7 অথবা আমরা অবজেক্ট থেকে ক্লিপিং মাস্ক এখান থেকে মেক করে নিব, যেটা শর্টকাট হচ্ছে 7। তো এটা হচ্ছে কি আমাদের একটা অবজেক্ট, আমরা যদি আমরা এখানে চাই যে কোনো প্রকার লোগো ব্যবহার করতে এবং হচ্ছে মুভমেন্ট ঠিক করে নিতে, সেটাও করতে পারবো। আমরা চাইলে এখানে একটা লোগো ব্যবহার করতে পারি। লোগোর জন্য আমরা যদি গভর্নমেন্ট লোগো থাকে, এক্সাম্পল আমরা এখানে গেলাম, ওয়েবসাইটে গিয়ে লিখলাম গভর্নমেন্ট লোগো পিএনজি। ওকে, দেন আমরা এখান থেকে ইমেজে যাব। ইমেজ থেকে এখানে টুলস ব্যবহার করব, কালার থেকে ট্রান্সপারেন্ট করে নেব।
দেন আমরা এখানে গেলাম, এখান থেকে অপশন ক্লিক করে এখান থেকে আমরা সেভ ইমেজ অ্যাজ ব্যবহার করতে পারি। সেভ ইমেজ অ্যাজ করে এখান থেকে পিএনজি একটা ছবি ব্যবহার করলাম। এবার আমরা এখানে এই ছবিটাকে অ্যাড করব, সেক্ষেত্রে Ctrl+Alt+7 দিয়ে রিলিজ করে নিলাম এবং আমাদের যে ছবিটা আছে ছবির অপশন এখান থেকে ক্লিক করে যে রিলিঙ্ক করে নতুন একটা ছবি সিলেক্ট করে দিব, তাহলে ওই ছবিটা আমাদের এখানে চলে আসবে। অলরাইট, এমবেড করার পরে আমাদের এখানে ক্লিপিং করার প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা শেপটাকে ডিলিট দিব এবং আমাদের যে শেপ দুইটা দেখা যাচ্ছে সিলেক্ট করে যে শেপকে কেন্দ্র করে সেন্টার করব, সেক্ষেত্রে ওই শেপটা সিলেক্ট করব আরেকবার এবং হচ্ছে অ্যালাইন সেন্টার করব এবং অ্যালাইন মিডল করে নিব আমাদের অপশন বার থেকে। ওকে, আচ্ছা, এবার আমরা চাচ্ছি এই যে শেপটা দেখা যাচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে একটা আলাদাভাবে একটা কালার হবে, যে আমরা একটা আবারও শেপ তৈরি করব, ইলিপস শেপ তৈরি করব। এটাকে অ্যারেঞ্জ থেকে অপশন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে নিব এবং এটার যে কালার আছে কালারটা পরিবর্তন করে নিলাম, একটু উজ্জ্বল কালার দেওয়ার চেষ্টা করে। ওকে, তো আবারও আমরা এটাকে অ্যালাইন করব, জাস্ট আমাদের এই শেপকে কেন্দ্র করে দুইটা শেপকে সিলেক্ট করে নিয়ে আমাদের এই শেপটাকে কেন্দ্র করে যাতে সেন্টার হয় এই জন্য শেপটা সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। ওকে, এবার আমরা চাইলে অল্টার কন্ট্রোল শিফট চেপে ধরে আরেকটু সব সেন্টার থেকে ছোট করতে পারি। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কন্ট্রোল সি মানে কপি করা, তারপরে হচ্ছে কন্ট্রোল এফ মানে প্লেস ইন ফ্রন্ট করে নিব, করে এই শেপটাকে একটু কালার পরিবর্তন করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এবং এই শেপটাকে একটু কন্ট্রোল অল্টার শিফট ধরে আবারও আগের মতো করে সেন্টার করে নিব, সেন্টার থেকে একটু ছোট করে নিব। অলরাইট, তো আমরা এবার যে কাজটি করব এই দুইটা শেপকে সিলেক্ট করে আমাদের পাথ ফাইন্ডারটা খুঁজে বের করতে হবে। উইন্ডো থেকে আমরা পাথ ফাইন্ডার সিলেক্ট করব, পাথ ফাইন্ডার থেকে এখানে ডিভাইড করে নিব। ডিভাইড করার পরে আমাদের এই অবজেক্টটাকে আমরা চাইলে আনগ্রুপ করে নিতে পারি এবং আমাদের এই আউটসাইড যে শেপটা আছে এটাকে কিবোর্ড থেকে ডিলিট বাটন দিয়ে ডিলিট দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের এরকম একটা শেপ হয়ে যায়। এবার আমাদের প্রয়োজন অনুযায়ী যে কালার আছে কালারগুলোকে অ্যাডজাস্ট করে চূড়ান্তভাবে আমরা উপস্থাপন করতে পারি। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। ইলাস্ট্রেটর খুবই অ্যাডভান্স একটা সফটওয়্যার, আপনারা চাইলে এটা তৈরি করে ডিটেল তৈরি করতে পারেন এবং এটা দিয়ে শুধুমাত্র যে আমরা শেপের কাজ টাইপ পাথের কাজ করবো তা না, এটা দিয়ে যত রকম আইকন তৈরি করা আছে সবকিছু আমরা এখান থেকে করতে পারবো। অলরাইট, যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে কাজ আমরা এখান থেকে অবশ্যই আমাদের এক্সপ্যান্ড করে প্রজেক্টটাকে প্রিন্টের জন্য রেডি করে ফেলবো, এতে করে আমাদের যে কাজটা এটা একদম স্কেলেবল এবং যে কোনো কাজে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আরেকটি টুলের কাজ দেখব, এটা হচ্ছে আমাদের শেপ বিল্ডার। ইলাস্ট্রেটর একটা মজার বিষয় বলি, আমরা যে ডকুমেন্টটা তৈরি করেছি এই ডকুমেন্টটা এরকম চাইলে আরো কয়েকশো ডকুমেন্ট নিতে পারি। সেক্ষেত্রে আমরা আর্টবোর্ডটা টুল সিলেক্ট করে এখান থেকে যে প্লাস বাটন দিয়ে চাইলে আপনি ডানে বামে উপরে নিচে যেদিকে ইচ্ছা এদিকে অনেকগুলো ডকুমেন্ট নিয়ে বিস্তারিত কাজ করতে পারবেন। যার নাম আছে আমরা চাইলে এখান থেকে এটার নাম সিলেক্ট করে, যেমন হচ্ছে ওয়ার্ক 1, তারপরে পরবর্তী যেটা আছে পরবর্তীটার আবার চাইলে আপনি এখান থেকে সাইজ মেজারমেন্ট ইউনিট সবকিছুই পরিবর্তন করতে পারবেন। তো ইলাস্ট্রেটরে কাজের সুবিধা হয়েছে আপনি যদি বিস্তারিত কাজ করতে চান অর্থাৎ প্রতিটা ডকুমেন্টে আলাদা আলাদা করে কাজ করতে চান সেক্ষেত্রে এখানে এই সুবিধাটা পাবেন। যেহেতু আমরা ডকুমেন্টের মধ্যে ব্লিড অন করেছি এজন্য এখানে একটা খেয়াল করে দেখবেন একটা রেড মার্জিন আছে, অর্থাৎ আমাদের পুরো ডিজাইন যখন আমরা করব অর্থাৎ যদি আমরা কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে থাকি বা কোনো গ্রেডিয়েন্ট ব্যবহার করে থাকে অবশ্যই আমাদের ডিজাইন যে আউটসাইড রেড লাইনটা দেখা যাচ্ছে আমাদের পুরো ডিজাইনটা এতটুকুতেই থাকতে হবে।
যেমন আমরা এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চাইলে জাস্ট এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব, করার পরে এখানে গ্রেডিয়েন্ট থেকে আমরা স্পেসিফিক ভাবে যদি কোনো কালার ব্যবহার করতে চাই, যেমন এখান থেকে আমরা রেড ইয়েলো ব্যবহার করতে যাচ্ছি এবং হচ্ছে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে ডানে বামে, এবং আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমাদের কাছে কালার সাজেশন চলে আসবে। এখান থেকে আমরা ধরুন এই কালারটা দিতে যাচ্ছি, তারপরে পরের যে শেপটা দেখা যাচ্ছে এটা সিলেক্ট ডাবল ক্লিক করলাম, করে আমরা চাইলে এখান থেকেও করতে পারবো। এখান থেকে একটু হালকা ইয়েলোইশ, এবং পরবর্তী যে আইকন এটা দেখা যাচ্ছে এখান থেকে আমরা সিমিলার এরকম একটা কালার দিলাম, এবং আমাদের বাম পাশে যে শেপ গুলো দেখা যাচ্ছে এখানে হচ্ছে সাদৃশ্য কালার গুলো দিতে পারবো। চাইলে অপাসিটি কমিয়ে বাড়িয়ে আমরা আরো বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারি এবং এটাকে ডিলিট করতে পারি। তো এইভাবে যদি আমাদের গ্রেডিয়েন্টটা এই ডিরেকশন পছন্দ না হয়, আমরা যাচ্ছি এই ডিরেকশনে হবে, মানে লম্বা লম্বি হবে, সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। যদি কর্নারে প্রয়োজন হয় এরকম ভাবে শেপ তৈরি করা যায়, যেভাবে আপনি চাইবেন আপনার শেপটাকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে। তো আমাদের যে ডিজাইনটা সর্বদা মনে রাখতে হবে যাতে প্রিন্ট আউট হলে রেড লাইনটা ক্রস করে পুরো ডিজাইনটা। তাহলে আরেকবার আমি ছবি ক্লিপটা দেখাই। এখানে শিফট চেপে ধরে একটা শেপ তৈরি করব, করে আমাদের যে ছবিটা আছে ফাইল থেকে প্লেস এমবেডেড এর মাধ্যমে ছবিটাকে নির্বাচন করব। ধরুন আমরা এখান থেকে এই ছবিটা নিলাম। এখন সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের যে শেপটা আছে এটাকে অবশ্যই অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে নিতে হবে, এবং যে আমাদের ছবিটা সর্বদা নিচে থাকবে। আমি শিফট চেপে ধরে শেপটাকে আরেকটু ছোট করে নিচ্ছি এবং শুধু চাচ্ছি যে চেহারাটা ক্লিপ হবে, এবং এই যে ছবিটা এটা এমবেড ক্লিক করে এই যে ক্রস বাটনটা এটাকে দূর করে নিতে হবে, না হলে যখন প্রিন্ট হবে এই ছবিগুলো সাধারণত যখন ফাইল ট্রান্সফার হবে সেক্ষেত্রে এই ফাইলগুলো যায় না, তো এই জন্য এমবেড করে নিতে হয়। এবং আমরা এই যে ক্লিপিংটা করা হয় সাধারণত ছবিটা থাকবে নিচে এবং হচ্ছে শেপটা উপরে, দুইটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে ক্লিপিং মাস্ক এবং হচ্ছে মেক বা কন্ট্রোল 7 প্রেস করে ছবিটা এড করে নিতে পারি। এবং আমাদের যদি বিস্তারিত যে শেপ আছে শেপের যদি এডিটের দরকার হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে স্ট্রোক ভ্যালুটা বাড়িয়ে, অর্থাৎ যে শেপটা দেখা যাচ্ছে শেপটা সিলেক্ট করে এখানে বর্তমানে স্ট্রোক নান করা আছে, তো আমরা চাইলে এখানে স্ট্রোক বাড়িয়ে এটার বিভিন্ন প্রকার ডিজাইন স্টাইল তৈরি করতে পারি। স্ট্রোকের মধ্যে অনেকগুলো অপশন আছে, চাইলে আমরা ড্যাশ ব্যবহার করতে পারি ডিজাইনে। অলরাইট, এবার আমরা যেটা দেখবো, আমরা আরেকটা ডকুমেন্ট অন করে ডকুমেন্টের মধ্যে স্ট্রোকটার বিভিন্ন ইফেক্ট অ্যাড করার জন্য যে শেপটা আছে আমরা একটা পেন টুল নিয়ে জাস্ট একটা শেপ তৈরি করে নিলাম, এবং এটার যে ফিল কালার দেখা যাচ্ছে ফিল কালারটাকে নো করে নিব। আমাদের শুধু এখানে দেখা যাচ্ছে বাইরে ক্লিক করলে দেখা যাচ্ছে একটি স্ট্রোক আছে, তো আমরা এই ভ্যালুটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে সাইজটাকে একটু বড় করে নিব। বড় করে নিয়ে এবার আমাদের এখানে অপশন থেকে ভ্যারিয়েবল প্রোফাইল থেকে আমরা যদি চাই এটাকে বিভিন্ন রকম ইফেক্টে পরিণত করতে পারি। যে একটা হচ্ছে খেয়াল করুন এখানে এই পাশটা একটু চিকন হবে, এই পাশটা মোটা হবে, আরো কিছু ইফেক্ট আছে এখানে। যদি আমরা সে বিষয়টা দেখি, আমাদের এখানে উইড টুল আছে, উইড টুল দিয়ে যদি আমরা চাই অংশকে অনেক মোটা করতে পারি এবং স্পেসিফিক ভাবে যে কোনো একটা জোনকে মোটা করা বা চিকন করা সব কাজে এটা দিয়ে করা যায়। তো যদি এরকম আমাদের ডিজাইনের দরকার হয় বা ভ্যারিয়েশনের দরকার হয় সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি আমাদের এই শেপটা ব্যবহার করে। রাইট, এবং যখনই এটা কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে আমরা অবজেক্ট থেকে এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এর মাধ্যমে একটা পরিপূর্ণ শেপের উদ্যান করতে পারি। পরবর্তীতে আমরা যে কোনো জায়গায় এটাকে স্কেল করে ভ্যালুটাকে ব্যবহার করতে পারবো। অলরাইট, এবার আমরা দেখব শেপ বিল্ডার দিয়ে কিভাবে কাজ করা হয়। সেক্ষেত্রে আমরা কয়েকটা শেপ নেওয়ার চেষ্টা করব। যেমন এখানে স্টার দেখা যাচ্ছে, স্টার টুল নিলাম, স্টার টুল নিয়ে এখানে হচ্ছে আমরা ফিল কালারটাকে একটা নির্দিষ্ট কালার দিয়ে নিলাম, এবং এভাবে আমরা র্যান্ডমলি আরো কয়েকটা শেপ তৈরি করব। এটার একটু ভিন্ন কালার দিলাম।
অপশন ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক করে নেব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আমাদের যে শেপটা দেখা যাচ্ছে, এই দুইটা শেপকে যদি আমি একসাথে ইউনাইট করতে চাই তাহলে আমরা শেপ বিল্ডার টুলটা ব্যবহার করতে পারি। পাথফাইন্ডার দিয়ে করা যাবে, কিন্তু শেপ বিল্ডার দিয়ে যদি চাচ্ছি যে আমি এই দুইটাকে একটা শেপে যুক্ত করতে, সেক্ষেত্রে আমাদের ওই উপরে যে কালারটা আছে সেই অনুযায়ী আমাদের কালার হয়ে গেছে। আর যদি আমরা এটাকে মাইনাস করতে চাই সেক্ষেত্রে অল্টার প্রেস করে মাইনাস করে নিতে পারি, তাহলে আমাদের এইরকম একটা আউটপুট দাঁড়াবে যেখানে কোনো এক্সপ্যান্ড করার প্রয়োজন নেই। তাহলে এই হচ্ছে কি আমরা একটা আইকন তৈরি করে ফেলছি। এবার আমরা চাচ্ছি যে এই যে শেপটা দেখা যাচ্ছে, এই শেপটা একটা নির্দিষ্ট জোনে বড় হবে বা হচ্ছে এখানে ট্রান্সফর্ম হবে। আমরা সর্বপ্রথম এটাকে একটু ছোট করে নিব, ছোট করে নিয়ে এখানে রাখলাম। রাখার পরে এবার অল্ট চেপে ধরে এবং শিফট চেপে ধরে একটা কপি করলাম। এবার কিবোর্ডে কন্ট্রোল ডি দিয়ে ট্রান্সফর্ম করে কয়েকটা শেপে পরিণত করলাম। এই শেপটাকে আর একটু এদিকে নিয়ে আসলাম এবং সবগুলা শেপকে সিলেক্ট করলাম, করে এখানে হরিজন্টাল যে ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার এটা করে নিয়ে সমান করে নিলাম। এবার আমি অল্টার চেপে ধরে একটা শেপ তৈরি করলাম আবার। এবার কন্ট্রোল ডি প্রেস করে করে আমরা একটা দ্রুততার সাথে একটা ডিজাইনকে আউটপুট হিসাবে পরিণত করে ফেললাম। এবার আমরা আরেকটি কাজ দেখব, এটা হচ্ছে ইউজ ব্লেন্ডিং মোড প্রপার ওয়েতে। আমরা আর্টবোর্ড একটা তৈরি করে নিব, এখান থেকে প্লাস বাটন দিয়ে একটা নতুন আর্টবোর্ড তৈরি করে নিলাম। এবার আমরা এখানে হচ্ছে স্পেসিফিক ভাবে দুইটা কালার অ্যাড করব। এখানে পলিগনাল টুল দিয়ে একটা কালার অ্যাড করলাম এবং অল্টটা চেপে ধরে ডান পাশে একটা শেপ নিলাম এবং এখানে হচ্ছে সিমিলার এরকম একটা কালার দিলাম। এখন ব্লেন্ড টুলটা যদি ব্যবহার করি, ব্লেন্ড টুল দিয়ে আমি সিলেক্ট করে জাস্ট হচ্ছে এখান থেকে এরিয়াটুকু দেখাই দিছে, তাহলে কি সে শেপ অনুযায়ী এটাকে ব্লেন্ড করে নিছে। আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর শেপ ইফেক্ট তৈরি করতে পারেন। যেমন আমরা এখানে রেক্টেঙ্গেল নিয়ে একটা শেপ ড্র করলাম, করার পর এখানে ট্রান্সফর্ম টুল আছে, ট্রান্সফর্ম টুলের মাধ্যমে আমরা এটা সিলেক্ট করে জাস্ট এই শেপটাকে একটু চিকন করে পার্সপেক্টিভ করে নিলাম এবং আবার ট্রান্সফর্মে আসলাম, এই শেপটাকে একটু ছোট করে নিব, স্বাভাবিকভাবে একটু ছোট করে নিলাম। ওকে, দেন আমরা অল্ট চেপে ধরে বা এখানে রিফ্লেক্ট করে নিতে পারি। অপশন ক্লিক করে আমরা এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট করে নিতে পারি। রিফ্লেক্ট করে জাস্ট কপিতে প্রেস করবে, এতে করে আরেকটা শেপ হয়ে যাবে। এবং আমরা যদি চাই এটাকে শিফট চেপে ধরে ডান দিকে নিয়ে যাব। ওকে, এবার আমরা এখানে আবারও টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে দুইটা শব্দ লিখব। ধরুন আপনার নাম হচ্ছে মেহেদি হোসেন, তাহলে বড় হাতের এম ব্যবহার করব, শেপটাকে বড় করে নিলাম, এটার মধ্যে একটা কালার দিয়ে নিতে পারি এবং অল্টটা চেপে ধরে আরো একটা শেপ তৈরি করব এবং হচ্ছে এই শেপটাকে মেহেদি হাসান এইচ ব্যবহার করব। ওকে, অল্টটা চেপে ধরে এখানে জাস্ট হচ্ছে বড় হাতের এইচ ব্যবহার করব। তো যেহেতু এই শেপটা আমরা দেখতে পাচ্ছি, এই শেপটাকে আমরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই দুইটা শেপকে অপশন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এটাকে এরেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে নিতে হবে। এবার আমরা যে কাজটা দেখব, এম শেপটা যাচ্ছে এটার সাথে এখান থেকে অ্যাডজাস্ট হবে। সেক্ষেত্রে আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এনভেলপ ডিসঅর্ড, এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট এটা ক্লিক করতে পারি, তাহলে এম শেপটা একটা পার্সপেক্টিভ মোডে চলে যাবে। এবং ঠিক একইভাবে শিফট চেপে ধরে দুইটা শেপকে অর্থাৎ এইচ এবং যে গ্রিন কালার আছে এই দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা এখানে এনভেলপ ডিসঅর্ড থেকে এখান থেকে যদি মেক উইথ টপ অবজেক্ট সিলেক্ট করে, তাহলে এরকম একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এবং চূড়ান্তভাবে আমরা নিজেদের নামটা এখানে লিখে দিচ্ছি। দুইটাকে এই লেখাটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে টাইপ মেনু থেকে আমরা এখান থেকে
সেন্স কেস এখান থেকে আপার কেস করে নিব এবং আমাদের যে লেখাটা আছে শেপের সাথে একটু বড় করে নিয়ে জাস্ট যে কালারটা ব্যবহৃত হয়েছে রেড কালার, আমরা আই প্রেস করে আই ড্রপার কালার টুল ব্যবহার করে কালারটা দিয়ে নিতে পারি এবং আমরা চাইলে শিপ চেপে ধরে এটাকে বা একটু ডানে বামে শিপ ছাড়া টেনে একটু বড় লম্বা করে নিতে পারি। তাহলে এই হচ্ছে কি আমাদের একটা লোগো ডিজাইন হয়ে গেল। এবং আমরা যদি এটাকে পুরোপুরি আউটলাইন করে নিই সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট এক্সপ্যান্ড করে নিব, ওকে প্রেস করব। তো আশা করি মোটামুটি একটা ধারণা দেওয়া গেছে। আমাদের সর্ববেশি ব্যবহৃত টুল হচ্ছে এখানে টাইপ টুলটা ব্যবহৃত হবে এবং হচ্ছে আমাদের এই রেক্টেঙ্গেল টুলটা ব্যবহার করতে হবে ডিজাইন করার ক্ষেত্রে। এখানে আমাদের ক্লিপিং করাটা অনেক জরুরি, যেটা আমি কয়েকবার বিভিন্ন মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আমাদের সিলেকশন টুলগুলো জরুরি, কার্ভেচার পেন টুল জরুরি, এখানে সেজার টুলটার কাজ দেখাইছি। এরপরে এখানে রোটেট একটা টুল আছে, এটা নিয়ে জাস্ট একটা শর্ট ভিডিও করার চেষ্টা করি। আমরা আবারও আর্টবোর্ড থেকে আরো একটি আর্টবোর্ড নিয়ে নিলাম এবং এখানে আমরা এখান থেকে একটা ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে জাস্ট হচ্ছে এরকম একটা শেপ তৈরি করব। করে এটা হচ্ছে আমাদের অ্যালাইন টু আর্টবোর্ড আছে, সেন্টার অ্যালাইনমেন্ট করে নিব এবং মিডল অ্যালাইনমেন্ট করে নিব। ওকে, আচ্ছা, এবার আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটা কালার ভেরিয়েশন দিয়ে নিব। আচ্ছা, তারপরে আমাদের যে রোটেট টুলটা কাজ করে, আমরা যদি অল্ট চেপে ধরে জাস্ট এই টুলের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের এখানে বা ডাবল ক্লিক করি তাহলে আমাদের রোটেট ভ্যালুটা চলে আসবে। তো এখান থেকে আমরা চাচ্ছি যে 15 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই জিনিসটা ঘুরতে থাকবে। জাস্ট কপিতে ক্লিক করব এবং কন্ট্রোল ডি ব্যবহার করে একটা কমপ্লিট একটা আইকন তৈরি করে ফেললাম এবং এটাকে আমরা কি করে নিব, ইউনাইট করে নিব। তাহলে আমরা যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারি। অলরাইট, আমাদের প্রায় মোটামুটি বেসিক কভার করা হয়েছে। ধরুন আমরা যে ব্লেন্ডটা করেছি কিছুক্ষণ আগে দুইটা শেপের মাধ্যমে একটু ছোট করে নিচ্ছি। এবার আমরা চাচ্ছি এই শেপটাকে বিভিন্ন, যেমন হচ্ছে পেইন্ট ব্রাশ টুল দিয়ে ধরুন আমরা এখানে একটা কার্ভ তৈরি করলাম। ওকে, তো আমরা চাচ্ছি যে এই ব্লেন্ডটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য সেক্ষেত্রে দুইটাকে সিলেক্ট করতে হবে। করে আমরা অবজেক্ট মেনুতে যাব এবং ব্লেন্ড অপশনে যাব। ব্লেন্ড থেকে যদি রিপ্লেস উইথ স্পাইন করে নিই তাহলে দেখুন আমাদের যে ব্লেন্ডকৃত অবজেক্টটা সেটা সঠিকভাবে মেজার হয়ে গেছে এবং খুব সুন্দর একটি শেপ তৈরি হয়ে গেছে এখানে। এভাবে চাইলে আমরা বিস্তারিত ডিটেল জানতে পারি। ইলাস্ট্রেটরে আরো কিছু অ্যাডভান্স ফিচার আছে, যেমন আমরা যদি ধরুন এখানে হচ্ছে একটা পেন টুল দিয়ে একটা শেপ ড্র করতে যাচ্ছি এখান থেকে কর্নার এবং হচ্ছে একটা র্যান্ডম কালার ব্যবহার করতেছে এখানে। তো এখান থেকে যে ফিল কালারটাকে আমরা ইয়েলো করে নিলাম। করে আমরা সাধারণত যে কাজটা করি দুইটা শেপকে সিলেক্ট করে এখানে শেপ বিল্ডারে যাই এবং অল্ট দিয়ে এরকম ভাবে যে মাইনাস আছে এটাকে সাবস্ট্রাক্ট করে দেই। তো এইভাবে হচ্ছে কাজ করা যায় বা যেতে পারে। তবে যদি আমরা আরো অ্যাডভান্স কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা সর্বপ্রথম শেপটাকে সিলেক্ট করব। করার পরে এখানে ড্র ইনসাইড নামে একটা ফাংশন আছে, এইভাবে হাইলাইট হয়ে যাবে। এটা দিয়ে আমরা যদি চাই এখানে পেন টুল দিয়ে সিলেক্ট করে যে কালারটা দিতে চাই কালারটা দিয়ে এখানে ফিল কালার থেকে ধরুন আমরা ইয়েলো দিতে যাচ্ছি। কালারটা দিলে খেয়াল করে দেখবেন যখন আমি ড্র ইনসাইডে আছি আর নর্মাল সুইচে আছি
তো আমার যে শেপটা আমি তৈরি করেছি, শেপ এবং ডিজাইন আমার কোনোটাই কিন্তু ব্লেন্ড বা এডিট করা লাগে নাই, মানে শেপটা জাস্ট অটোমেটিক্যালি ক্লিপিং হয়ে গেছে। তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা বেসিকে চেষ্টা করেছি যতদূর সম্ভব যতটুকু কভার করার সেটা করার জন্য। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।